নিজেরা সবাই মৌমাছির চরিত্র নেব, মাছির চরিত্র নয়। মাছি যেখানেই বসে সেখানে কি বলেন বলেন ওর ঝামেলা আছে না নাই? যেখানেই বসে সেখানেই ঝামেলা আছে না নাই? মৌমাছি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তোমরা মৌমাছির মতো হও। মৌমাছি যেখানে বসে সেই জায়গায় বসে যা খায় সে পবিত্র কিছু খায়, আবার যখন কিছু দেয় পবিত্র কিছু বস্তু দিয়ে দেয়। আবার যখন কোনো কিছুর উপরে বসে তা ভাঙ্গেও না, নষ্টও করে না, সবকিছুই স্বাভাবিক রেখে মৌমাছি এক পর্যায়ে বলা যেতে পারে তার দ্বারা কোনো বিন্দু পরিমাণ কোনো ক্ষতির সম্ভাবনা নাই। বরং আমার আল্লাহ তাআলা ফার্মাসিউটিক্যাল একটা ওষুধ ফ্যাক্টরি বানিয়েছেন। দুনিয়ার সমস্ত ওষুধ ফ্যাক্টরিগুলো লিমিটেড, স্কয়ার লিমিটেড, হাটসন লিমিটেড, রেনাটা লিমিটেড, সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো লিমিটেড। আল্লাহ তাআলা একটা ফার্মাসি কোম্পানি করেছেন, ওষুধ কোম্পানি করেছেন। সেই ওষুধ ফ্যাক্টরি কোনো কোম্পানি দিয়ে নয়, সবাইকে নিয়ে নয়, তিনি একাই করেছেন। কিন্তু তার জন্য ওয়ার্কার রেখেছেন, দুনিয়ায় কোনো মানুষকে নয়। আল্লাহ তাআলা মৌমাছি নামক একটা আল্লাহর সৃষ্টি মাখলুক, এটার ডিপার্টমেন্ট দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, মৌমাছি আমি তোমাকে মধু নামক এই ওষুধটা তোমার জন্য আমি দায়িত্ব দিলাম, মধু বানাবা। আমি আল্লাহ সমস্ত বান্দার জন্য এর মধ্যে শেফা রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফ্যাক্টরিতে কোন ওষুধ তৈরি হয়? আসতে বলো। আর সেই মধুর ফ্যাক্টরি মূলত আমার দেশে কোন বনকে বোঝায়? সেটা কোন বিভাগে? সেটা কোন অঞ্চলে? আপনাদের অঞ্চলে। আলহামদুলিল্লাহ কর না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? মধু ফিহি শিফাউল লিন্নাস, মধুকে ওষুধ বানিয়ে দিলেন কে? মধুর মধ্যে ভেজাল করলো কে? আল্লাহ। সেটা কি মানুষ না অমানুষ? মানুষ বলতে মানুষ না অমানুষ? অমানুষ। মৌমাছির ফাংশনে কোনো ভেজাল নাই। আমরা হব মাছির মতো না মৌমাছির মতো? মৌমাছির মতো। মৌমাছি যেখানেই বসে সেটা দিয়ে রোগ সেরে যায়। যা খায় তাও কল্যাণ, যা ছেড়ে দেয় তাও কল্যাণ। যার উপরে বসে তার কোনো ক্ষতিও হয় না, সবকিছু ঠিকঠাক রেখে ফেলে। আমার দ্বারা যেন কোনো বান্দার ক্ষতি না হয়, আমি যেন কোনো বান্দার ক্ষতি না করতে পারি, বরং উপকার করতে পারি, এটাই হলো মৌমাছির চরিত্র। আমাদের চরিত্র এমনটা হওয়া দরকার। আল্লাহ তাআলা মৌমাছি নামে একটা সূরা নাযিল করেছেন, ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি মৌমাছিকে ওহী দিয়েছি, তোমরা পাহাড়ে গাছের ডালে সুন্দর বাসা, মজবুত বাসা প্রস্তুত করে নাও। সেখানে সুন্দর বাসা প্রস্তুত করে মধুগুলোকে সংগ্রহ করো। ফুলে বসো, ফলে বসো, বিভিন্ন জায়গায় বসে মধুগুলোকে সংগ্রহ করে তোমাদের বাসার মধ্যে উঠায় নাও। এই মৌমাছির মধ্যে আবার কিছু মৌমাছির ক্লাস আছে, পুলিশ মৌমাছি, রানী মৌমাছি, এরপরে হলো ওয়ার্কার মৌমাছি, কর্মী মৌমাছি। পুলিশ মৌমাছি অস্ত্র নিয়ে ওই মৌচাকের দরজায় দাঁড়িয়ে থাকে। রানী মৌমাছি ভিতরের সমস্ত মধুর সেটআপ গুলো করে থাকে, মধু কোন জায়গায় রাখতে হবে এটা রানীর কাম। আর কর্মী মৌমাছির কাম হলো মধুগুলোকে বিভিন্ন ফুল ফল থেকে নিয়ে এসে সংগ্রহ করে মৌচাকের মধ্যে ঢুকতে নেয়। আর পুলিশ মৌমাছি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখে কোন মৌমাছি মধু আনতে নিয়ে তার পায়ের মধ্যে কোনো জার্ম ঢুকলো কিনা, তার মুখে কোনো জার্ম ঢুকলো কিনা। কোনো জীবাণু সহ কোনো মৌমাছি যখন ভিতরে ঢুকতে নেয়, আল্লাহ তাআলা ওই পুলিশ মৌমাছিকে ওহীতে জানিয়ে দিয়েছেন, তোর অস্ত্র দিয়ে একটা কামড় মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে মধুটা ফ্রেশ রেখে দিবি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে পুলিশের মধ্যে কি বলে, মৌমাছির মধ্যেও পুলিশ আছে না নাই? ওদের মধ্যে অস্ত্র আছে না নাই? যারা ভুল করবে তাদেরকে মানুষের জন্য মধুর যেন কার্যকারিতা নষ্ট না হয়।
তাহলে প্রথমে আমরা শিখে নিলাম, আমরা চরিত্র আনবো মাসির না মৌমাসির? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় একটা সূরা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটার নাম হলো একজন ব্যক্তির নাম, যিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ফেরাউনের মতো কোনো কুখ্যাত, ফেরাউনের একটা পরিচিতি আছে না নাই বলেন তো? একটা পরিচিতি কিন্তু আছে। ফেরাউন কিন্তু ইতিহাস জড়া একজন মানুষ, ফেরাউনকে চেনে না এমন কোন লোক পৃথিবীতে আছে? অনেক নবীর নাম জানে না অনেকে, যেরকম ইলিয়াস একজন নবীর নাম, ইলিয়াস একজন নবীর নাম, আল-ইয়াসা একজন নবীর নাম। এই সমস্ত নবীর নাম কিন্তু অনেকে জানে না, কিন্তু ফেরাউনের নাম জানে না এমন কোন লোক আছে? বরঞ্চ কিছু ওয়াকাম কুকাম করলে বলে তুই তো একটা ফেরাউন রে, আছে না নাই বলেন? আছে না? ফেরাউনের নাম কিন্তু সবাই জানে। কেন জানে? পরিচিতি দু প্রকার, এক পরিচিত হলো সুনামের সাথে পরিচিতি, সুখ্যাতি, আরেকটা পরিচিতি হলো কুখ্যাতি। একটা হচ্ছে সুখ্যাত, আরেকটা হচ্ছে কুখ্যাত, বিখ্যাত আর কুখ্যাত। তো সুখ্যাতির দিক থেকেও লোকমান ওই সময়ে তেমন কোনো পরিচিত লোক ছিলেন না, জনগণের মধ্যে তার একটা যে বিশাল জনপ্রিয়তা এরকম কোনো কিছু ছিল না, তাকে তেমন চিন্তা না। সামাজিকভাবে তিনি সুপ্ত ছিলেন, আড়াল ছিলেন, তাকে কেউ জানতই না। সেই একটা লোককে, যিনি নবী না রাসূল না, আল্লাহ তাআলা তাকে এত সুন্দরভাবে পছন্দ করলেন, এত সুন্দরভাবে তাকে রিসিভ করলেন, তার আমলগুলো আল্লাহ দরবারে এত সুন্দরভাবে গ্রহণীয় হয়ে গেল যে আল্লাহ তাআলা কোরআনের মতো একটা কিতাবের ভিতরে তার নামে একটা সূরার নামকরণ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন সেই ব্যক্তির নামে সূরা থেকে আজকে কিছু কথা বলবো। সময় লাগবে অনেক, আমাকে সবাই সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি দীর্ঘ 22-23 বছরে যত মাহফিল করেছি, দিন রাতের ভিতরে আমি মাহফিল করে মজা পাই দিনের বেলা। দিনের বেলা প্রত্যেকের ধারণ ক্ষমতা, মেমোরি, এটা কি দুর্বল থাকে না মজবুত থাকে? রাতের বেলা, রাতের বেলা কি ঘুম ঘুম ভাব, ঘুমের আগ দিয়ে হাজারো দামি কথা হোক, সেই দামি কথা কি দামি মনে হয়? দামি মনে হয় না। কিন্তু তো দিনের বেলা এই সময়টাতে মানুষের ভিতরে একটা জানার একটা তীব্র আকাঙ্ক্ষা, তীব্র আগ্রহ থাকে, তার বডি পারফেক্ট থাকে শোনার জন্য। রাতের বেলা এটা হয় না। রাত 11টার দিকে 10টার দিকে আমাদেরকে উঠায় দেয়, জনগণ ছাড়া না, আমিও পারি না। ওই সময় পেশাবের চাপ, পায়খানার চাপ, ঘুমের চাপ, সব চাপে আমি মহাচাপে। যশোরবাসী, এই এলাকার মানুষগুলো খুব ভালো, এই যে সিদ্ধান্তগুলো নিয়েছেন খুব ইতিবাচক দিক। এটা দিনের বেলার মাহফিল সবচেয়ে সুন্দর হয়, আলহামদুলিল্লাহ বলেন। ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে লোকটার নাম নিয়েছে সেই লোকটার নাম কি বলেন তো? লোকমান। বাড়ি কোথায়? জিকর কাছে নাকি? হ্যাঁ, এরকম কিছু বলতেছেন নাকি আপনারা? এই লোকমানের পরিচিত হলো, এই লোকমানের পরিচয় হলো, এই লোকমানটা আছে হলো কোরআনে। কোথায় আছে? কোরআনে। তাহলে অবশ্যই তার নাম যেহেতু আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, অনেক নবীর নাম বাদ পড়েছে কোরআনে। হাজার হাজার, আল্লাহ তাআলা লক্ষ পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু অনেক নবীর নাম কোরআনে নাই। 25 জন নবীর নাম, কয়জন নবীর নাম আছে? 25 জন। কিন্তু নবীর নাম বাদ পড়েছে, কিন্তু কোরআনে লোকমানের নামটা বাদ পড়ে নাই। কেন? অবশ্যই তার গুণগত কিছু দিক আছে না নাই? আছে। আমি লোকমানকে নিয়ে আমি কিছু কথা আজকে বলবো। আমি অপেক্ষা করছিলাম যে আমার সামনের শ্রোতাগুলো কখন আসবে। আমি যখন শুরু করি তখন দেখি অর্ধেক মানুষ। এখন মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশে জুমার আজান হয় 12:15টায়, আর মুসল্লি হাজির হয় কয়টায়? আমার দেশের মুসলমান খুব সময় সচেতন, সময় জ্ঞান এত বেশি, তারা 1 সেকেন্ড নষ্ট করতে রাজি না। ইমাম যখন নামাজ শুরু করবে তার আগে মুসল্লি হাজির। কিন্তু আবার এই দিক থেকেও সময় সচেতন এত, রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে, উনি 2:30টার দিকে জেগে আছেন।
আছে না নাই? সূরা হুদ, একজন নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা ইউনূস, একজন নবীর নামে সূরার নাম। সূরা ইব্রাহিম, একজন নবীর নামে নাম। বনি ইসরাইল, একজন নবীর নামে সূরার নাম। আলে ইমরান, যদিও তিনি একজন নবী ছিলেন না, কিন্তু অনেক দামি মানুষ ছিলেন, তার নামে সূরা আলে ইমরান। সূরা মুহাম্মদ, আমার নবীর নামে সূরা। এরকম করে কিছু ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। গোটা কোরআনে একজন নারীর নাম এসেছে, কোন নারীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। খাদিজার নাম দেন নাই, আসিয়ার নাম দেন নাই, আয়েশার নাম দেন নাই, ফাতিমার নাম দেন নাই। কোরআনে কারীমে কোন মহিলার নাম উল্লেখ করে আসে নাই, শুধু একজন মহিলার নাম এসেছে। সেই মহিলার নাম কি বলেন? মারিয়াম। কি নাম বলেন? মারিয়াম। মারিয়াম ছাড়া কোরআনে দ্বিতীয় কোন নারীর নাম উল্লেখ নাই। কেন দেওয়া হয়েছে? এই নবীর এই নারীর নামটা আসতো না। কিন্তু মারিয়াম তার পেটে ধারণ করেছিলেন এমন একজন সন্তান, যে সন্তানের পিতা ছিল না, মারিয়ামের স্বামী ছিল না। সেই সন্তানটার নাম কি বলেন? কি নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে পিতৃহীন সন্তান দিতে পারেন একমাত্র ক্ষমতা কার? আবার পিতামাতা কাউকে লাগে না, আল্লাহ তাআলা পিতামাতা ছাড়াই মানুষকে বানাতে পারেন, এমন ক্ষমতাও কার? ঈসার দৃষ্টান্ত কার মতো? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের বাবা মা কেউ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন। আর ঈসা ইসলামের মা ছিল, কিন্তু বাবা ছিল না। কিন্তু এটাকে খ্রিস্টানরা বিশ্বাস করে। খ্রিস্টানরা বিশ্বাস করে। খ্রিস্টানরা কি বলে? ঈসা কার ছেলে? আল্লাহর বেটা। আল্লাহর বেটা বানায় ফেলে। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে যদি এত বড় মিথ্যাচার যদি আল্লাহর সঙ্গে করা হয়, খ্রিস্টানদের আকীদায় যদি এরকম চেতনা আসে যে ঈসা হলো আল্লাহর ছেলে, আল্লাহর উপরে এত বড় একটা মিথ্যা অভিযোগ দিচ্ছে তারা কি আমার আপনার কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? যে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেবে, আমরা তাদেরকে কখনো বন্ধু বানাতে পারি? আর বন্ধু বানালে কি আমার আল্লাহ আমার বন্ধু থাকবেন? অঙ্কগুলো মিলাই নিতে হবে। কিন্তু ইহুদি কখনো আমার বন্ধু হতে পারে না। ইহুদিরা আবার আরেক চেতনায় বিশ্বাসী, তারা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। এটা তাদের মৌখিক কথা, কল্পনার কথা। তারা কোনো দলিল আদিল্লা দিয়ে কোনো কথা বলে না। আমার আল্লাহর পরিচয়টা আল্লাহ তাআলা সুন্দর করে একটা ছোট্ট সূরার মধ্যে যদিও দিয়েছেন, কিন্তু ওই ছোট্ট সূরার দাম আল্লাহর কাছে এত বেশি, গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ বলে দিয়েছেন সেই সূরাটা। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই পারবেন আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি বলেন? সূরা ইখলাস। বড় সূরা না ছোট সূরা? এই ছোট্ট সূরা যে বান্দা 3 বার পড়বে, গোটা কোরআন খতমের সমান সুবহানাল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবে। কয়বার? মানে সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ। 3 বার পড়লে কয় ভাগ হয়ে গেল? পুরোটাই হয়ে গেল। আবার এর মানে এটা বুঝবেন না সূরা ইখলাস সারা জীবন পড়বা আর কোন সূরা পড়বো না, তা কিন্তু নয়। আল্লাহ তাআলা সওয়াবের ব্যাপারে এখানে এই মর্যাদা দিয়েছেন সূরা ইখলাসের। যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে আমরা কিন্তু হুজুরদের কাছে গিয়ে বলি, হুজুর পানি পড়া দিয়ে দেন, তেল পড়া দিয়ে দেন। আপনি পানি পড়বেন, দম দিবেন, খাবেন, পান করবেন, এটা সুন্নাহ কাজ, রাসূল এটা করেছেন। এই পানি যার দম দেওয়া হয়, যে ফুগুলো দেওয়া হয়, যে কিতাব, যে সূরাগুলো পড়ে দেওয়া হয়, আমাদের দেশের হুজুররা একটু চালাক, আস্তে আস্তে কয়, মনে মনে কয়, জোরে জোরে বলে না, কারণ জোরে বললে তো কেউ আসবে না।
খুবই কমন যে সূরাগুলো আমরা সবাই জানি, হুজুর সেই সূরাটাই বলে। একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। আজকে সব ভিতরের সবকিছু ফাঁস করে দিলাম, যা আছে কপালে। অসন্তুষ্ট হচ্ছেন নাকি আপনারা? হুজুরের কাছে আপনার যাওয়া লাগবে কেন? আমার ভুল বুঝবেন না, হুজুরের কাছে যাওয়ারও দরকার আছে না নাই? সবাই যদি ডাক্তার হয়ে যান তখন কিন্তু রোগী থাকবে না দেশে, সব ডাক্তার, ঠিক কিনা বলেন? ডাক্তার কিন্তু সবাই। আপনার সামনে একজন লোকের গা আপনি হাত দিয়ে ধরলেন, জ্বর আসছে, আপনি বলবেন নাপা খাও, আপনি ওষুধটা দিয়ে দিবেন, কিন্তু আপনার ওষুধটা কখনো ডায়াগনোসিস হলো না, রোগটাকে নির্ণয় করা হলো না। কিন্তু ডাক্তারের কাছে যখন যাওয়া হবে, জ্বর কেন হলো? জ্বর তো কোনো রোগ নয়, এটা রোগের উপসর্গ। কেন হয়েছে, কি জন্য হয়েছে, একটু ব্লাড চেক করেন, ডেঙ্গু আছে কিনা, আপনার কোনো রোগ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। এরপরে ডাক্তার সব কিছু চেক করে আপনাকে ওষুধ দিয়ে দিবে, আপনি সুস্থ হয়ে যাবেন। এই জন্য চৌরাস্তার মোড়ে কিছু হকার থাকে, দেখবেন, হকার আছে না নাই বলেন? চৌরাস্তার মোড়, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যেখানে বেশি জনগণ, যেখানে গ্যাদারিং, সেখানে কিছু হকাররা কাজ করে। দেখবেন এমন বক্তব্য দিয়ে দেয় মনে হয় গোটা দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার এখানে বসে আছে। মৃত্যু রোগ ছাড়া সব রোগের ওষুধ সে দিয়ে দেয়। সবাই কিন্তু ডাক্তার হওয়া যাবে না। সমাজে ডাক্তারের পরিমাণ বেশি হবে না, রোগীর পরিমাণ বেশি হবে। রোগীর পরিমাণ বেশি হবে, ডাক্তার কম হবে, এটাই তো স্বাভাবিক। আপনি যাবেন না কেন? ওস্তাদের কাছে, আলেমদের কাছে অবশ্যই যাবেন, সমস্যার সমাধানের জন্য আপনি যাবেন। কিন্তু অসুস্থ হয়েছেন আপনি, রোগাক্রান্ত হয়েছেন আপনি, কোনো কথা নাই, সুন্দর করে একটা পানির বোতল হাতের মধ্যে নিয়া, গ্লাসটা হাতের মধ্যে নিয়া, সুন্দর করে ইখলাসের সাথে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন, আল্লাহর 99টা নাম বলবেন। এরপরে আপনার প্রয়োজনীয় সুন্নাহ দোয়াগুলো পড়বেন। সমস্ত দোয়াগুলো পড়ে পড়ে আপনি দম করে আপনি পান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে শিফা করেছেন, আল্লাহ আপনাকে অবশ্যই সুস্থ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের নাম হলো শিফা। কি নাম? শিফা। রোগের কিতাব এটা, রোগ সারার কিতাব এটা, আরোগ্যের কিতাব এটা। আমার বন্ধুগণ, কথাই তো কথা বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নাম এই জন্য দিয়েছেন, অবশ্যই তার সম্মান আছে, মর্যাদা আছে, অবশ্যই তার গুণগত দিক আছে। এই পৃথিবীতে সবাই তো, আমরা এখানে যারা বসে আছে সবাই তো আব্বা, সবাই আমরা কি আব্বা? আমরা সবাই পিতা না? দেখেন আস্তে আস্তে বলে, আমরা সবাইকে সন্তানের পিতা না? পিতা এখন হই নাই, কিন্তু একদিন হব। কেউ হয়েছি পিতা, কেউ হব পিতা, সবাই কিন্তু আমরা পিতার তালিকায় এখানে বসা আছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল পিতার মডেল বানিয়ে দিয়েছেন। যে লোকটাকে, সেই লোকটা হলেন কে বলেন? লোকমান। যেরকম সুবহানাল্লাহ। একটা পিতা যদি ভালো হয়ে যায়, আমার দেশের প্রত্যেকটা পিতা যদি লোকমানের মতো যদি পিতা হয়ে যেত, ঐশীর মতো সন্তান বাংলার জমিনে জন্ম নিত না। এই দেশের সমস্ত পিতা যদি লোকমানের মতো হতো, সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান সন্তান পয়দা হতো না। কিন্তু আমরা সন্তানকে শুধু দোষ দেই, পিতা দোষী হতে চাই না। পিতার দোষ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এমন পিতাও আছে নিজে সিগারেট খায়, সিগারেট কেনার জন্য ছেলেকে বলে, এই যে 200 টাকা দিলাম বাজান, ওই প্যাকেটটা নিয়ে আয়। এরকম বদমাইশ কিছু বাপ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আপনার সন্তানের কাছে আপনাকে আইডল হতে হবে, আদর্শ পিতা হতে হবে। আপনার সন্তান যেন আপনার কাছে যেন একটা দোষ খুঁজে না পায়, আপনার সন্তান যেন আপনার জীবনের কোনো ক্লেম যেন না খুঁজে পায়। আপনার জন্য আপনার সন্তান একজন মডেল, একজন শিক্ষক, একটা দোষ যেন না খুঁজে পায়। এইভাবে আপনাকে চলতে হবে, এইভাবে আপনার জীবনটাকে সাজাতে হবে। আপনি মেজাজ দেখাবেন আপনার বইয়ের উপরে, আপনার সন্তানটা বেয়াদব হয়ে যাবে, ঠিক কি না? বাবা মার গন্ডগোল দেখলে সন্তান কি ভালো হওয়ার কথা নাকি? সন্তান তো ভালো হওয়ার কথা নয়। আমি আজকে এমন একটা সূরা আমি চয়েস করেছি, সময় কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে প্রায় বলা হয়, হুজুর একটু সন্তানদের বাবা মার জন্য আপনি একটু ওয়াজ করবেন।
বাপ মা সেবা করলে কি হয়, সেবা না করলে কি হয়। আমার তার আগে কথা হলো, পৃথিবীতে এই পৃথিবীর চেহারা আগে দেখেছে সন্তান না বাবা? কে দেখছে আগে বলেন? এই পৃথিবীর চেহারা আগে দেখেছেন বাবা। এই জন্য আগে সন্তান ভালো হওয়া দরকার না বাপ ভালো হওয়া দরকার? বাপটা আগে ভালো হওয়া দরকার। লাইক ফাদার লাইক সন, যেমন পিতা হবে তেমন তার সন্তান হবে। পিতাকে ভালো হতে হবে আগে। সন্তান পিতার হাঁটা দেখবে, চলা দেখবে, খাওয়া দেখবে, পড়া দেখবে, ওঠা দেখবে, বসা দেখবে, কথা দেখবে, সব কিছু দেখে দেখে সে কোট করে ফেলবে। সন্তান তার মাকে দেখবে, আমার মা আমাকে দেখে আমাকে কাছে রেখে কি কি দেখে, আমাকে কাছে রেখে সিনেমা দেখে নাকি, আমাকে কাছে রেখে কোনো নাটক দেখে নাকি। আপনি মা, আপনার পেটে সন্তান ধারণ করেছেন, আপনি সন্তানকে পেটে লালন করেন। আপনি প্রতিবেশী মহিলার সঙ্গে ঝগড়া করবেন, আপনার সন্তান বড় হলে কি শিখবে? ঝগড়া শিখে যাবে। আপনি যেমন মা হবেন, আপনার সন্তান তেমনই। আপনি দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন গুণ দিয়েছেন যে গুণের কারণে আল্লাহর নাম, তার নামটা আল্লাহ তাআলা কোরআনে স্থান করে দিয়েছে। তিনি তার সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন। কয়টা নসিহত? 13টা নসিহত কোরআনে আল্লাহ তাআলা তার ওয়াজ দিয়েছেন। আমরা এই যে ওয়াজ করতেছি, আপনি আমার ওয়াজ শুনতে এসেছেন। এই ওয়াজ কয়দিন চলবে? হয়তো 50 বছর, 60 বছর, 100 বছর সিডিগুলো বাজবে, ওয়াজগুলো আপনারা শুনবেন। কিন্তু লোকমান এমন একটা ওয়াজ করেছেন যে ওয়াজ আল্লাহ তাআলা তার ওয়াজটাকে আল্লাহ তাআলা এমন একটা কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন যে ওয়াজ, লোকমানের ওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভুলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমানের ওয়াজ আছে কোথায়? কোরআনে। তিনি তার সন্তানকে নসিহত করছেন, ওয়াজ করছেন। ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তার সন্তানকে ওয়াজ করতেছেন, সন্তানদেরকে বলতেছেন আমরা আমাদের সন্তানকে কি বলি। আর লোকমান তার সন্তানকে কি নসিহত করছেন দেখেন। আল্লাহ তাআলা লোকমানের সেই দাওয়াতি পদ্ধতি, পরিবারের মাঝে কেমন করে দাওয়াত দিতে হয় সেই পদ্ধতিগুলো জানিয়ে দিচ্ছেন। তিনি সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত শিখিয়েছি, আমি লোকমানকে হিকমত দান করেছি। হিকমত এমন একটা গুণ, হিকমত প্রজ্ঞা, এটা এমন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল দান। আল্লাহ তাআলা সবাইকে দেন না এটা। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি কি আলোচনা শেষ করে দেব? এই আর্জেন্টিনা কই যাও? বসো। আর্জেন্টিনার জার্সি নিয়ে এসেছে, তাই না? আমাকে সেদিন প্রশ্ন করেছে একজন, হুজুর আর্জেন্টিনার জার্সি পরে কি নামাজ পড়া যায়? প্রশ্ন যে কত ধরন হয়, আমাদের কাছে কত ধরনের যে প্রশ্ন আসে। একজন আমাকে ফোন দিয়েছে, হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, হুজুর বহুদিন যাবত আপনাকে ফোনে পাচ্ছি না, একটা জরুরি প্রশ্ন আছে। কি প্রশ্ন? হুজুর একটা মেয়ের সঙ্গে আমার প্রায় 2 বছরের সম্পর্ক। এত গভীর সম্পর্ক হওয়ার পর সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, ওর কি গুনাহ হবে না হুজুর? কি কথা কি বুঝতেছেন আপনি? বললাম তুই দূরে কেন, তুই কাছে আয়। এই হচ্ছে অবস্থা। নামাজ তো দূরেই থাক, আপনি যে পোশাকটা পরেছেন এই পোশাক আগে দরকার না নামাজ আগে দরকার? আপনি তো পোশাককে আগে প্রাধান্য দিয়েছেন। ইসলামের পোশাক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গোটা বিশ্ব এখন ফুটবল জ্বরে আক্রান্ত। সেই জ্বর থেকে একটু বাঁচানোর জন্য কাতার মুসলিম রাষ্ট্র হিসাবে একটু চেষ্টা করেছে। শুরু করেছে গান দিয়ে নয়, শুরু করেছে কোরআন তেলাওয়াত দিয়ে। আলহামদুলিল্লাহ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। এই তেলাওয়াত শুনে, এই আয়াতের অর্থ শুনে পশ্চিমার অনেক অভিনেতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
ছোট্ট বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা। এই ছোট্ট বাচ্চার মুখ থেকে এই আয়াতটা বের হওয়ার পর পশ্চিমা বিশ্বের অনেক মানুষ তার আশ্চর্য হলো, এটা কোন জায়গায় আছে এই কথাটা। কোরআনকে রিসার্চ করা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সমস্ত কাজ যেন হয় আমাদের দিন প্রচারের জন্য, জোরে বলি ইনশাআল্লাহ। কাতারের প্রতিটি দেওয়ালে দেওয়ালে এখন কোরআনের আয়াত আর রাসূলের হাদিস। গোটা পৃথিবীর মানুষ এখন কাতারে, আর কাতার গভর্নমেন্ট প্রত্যেকটা দেওয়ালে ঢুকিয়ে দিয়েছে আল্লাহর কালামের আয়াত। শুধু হারাম বললে হবে না, হারামের মধ্যে হালাল ঢুকে দিতে হবে, ঠিক কি না? কি ঢুকে দিতে হবে? হালাল ঢুকে দিতে হবে, চেষ্টা করতে হবে সব জায়গা থেকে। যারা দেহের ব্যবসা করে, যারা কি বলে দেহ বিক্রি করে যারা খায়, এটা কি হালাল না হারাম? হারাম। দেহ বিক্রি করে যে নারী চলে, সে কি আল্লাহর গোলাম না? সে কি আল্লাহর বান্দি না? তাকেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আসতে তাকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? হয়তো এমনও হতে পারে তার কাছে কোনোদিন সত্যের দাওয়াত চাই নাই। এই জন্য মানুষকে আগে ঘৃণা নয়, মানুষকে আগে মোহাব্বত করতে শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমার দেশের ম্যাক্সিমাম একটা বিশাল সংখ্যক গোষ্ঠী আজকে এখন কালিমার পতাকা নিয়ে ব্যস্ত না খেলার পতাকা নিয়ে ব্যস্ত? খেলার পতাকা। মুসলমান নিয়েছেন কিসের পতাকা? বলেন কিসের পতাকা? কালিমার পতাকা। মুসলমানরা ধারণ করেছেন কালিমার পতাকা, সাহাবীরা ধারণ করেছেন কালিমার পতাকা। আর আজকে আমার দেশের মুসলমান যুবক কিছু অংশ আছে, আবার কিছু বুড়া মানুষও আছে, এত ভক্ত যেন তারা দলটা হেরে গেলে মনে হয় বাপ মরলে এত কাঁদবে না। এরকম লোক আছে না নাই? আছে। বিশাল জ্বরে আক্রান্ত তারা। সাহাবায়ে কেরাম কালিমার পতাকা নিয়ে ব্যস্ত ছিলেন, আর আজকে আমরা খেলার পতাকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমরা অনেকে জানি না আর্জেন্টিনা এমন একটি দেশ যে দেশে আযান প্রকাশ্যে দেওয়া নিষিদ্ধ। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু বান্ধবরা বদরে গেল, উহুদে গেল, খন্দকে গেল, আমি এতবার যুদ্ধে যেতে চাইলাম, আপনি আমাকে অনুমতি দিলেন না হুজুর। একটা বার যদি পারমিশন দিয়ে দিতেন আমি যুদ্ধে যেতাম। রাসূল বললেন, শোনো অন্ধ সাহাবী, তোমার চক্ষু ছাড়া তুমি যুদ্ধ করবে কেমন? আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। সাহাবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন। কোনদিন তিনি যুদ্ধের পারমিশন পান নাই নবীর কাছে। প্রথম খলিফার আমলে আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, রাসূল তোমাকে পারমিশন দিলেন না, আমার মন চাই যুদ্ধে শামিল হয়ে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাই, আমাকে পারমিশন দিয়ে দেন। প্রথম খলিফাও পারমিশন দিলেন না। দ্বিতীয় খলিফাকে বলেন ওমরের আমলে তিনি সামনে দাঁড়িয়ে গেলেন। খলিফা ওমর ফারুককে লক্ষ্য করে বলছেন, ভাই ওমর, আমার মনে হয় আপনি আমার মনের ভাষাটা বুঝবেন। রাসূল আমাকে পারমিশন দেন নাই, প্রথম খলিফা আমাকে পারমিশন দেন নাই, আমি আপনার কাছে একটা পারমিশন চাচ্ছি, কাদিসের যুদ্ধ শুরু হয়ে যাবে, গাজওয়ায়ে কাদিসিয়াতে আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যেতে চাই, জিহাদে যেতে চাই। গাজওয়ায়ে কাদিসিয়ায় যখন এই কথাটা যখন বলে ফেললেন, ওমর ফারুক তার মনের কথাটা বুঝতে পারলেন, তার মনের আকাঙ্ক্ষাটা বুঝতে পারলেন, যদিও তিনি অন্ধ মানুষ। ওমর ফারুক বলছেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আল্লাহ তাআলা তোমার শানে সূরা আবাসার প্রথম দিকের আয়াতগুলো নাযিল করেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তোমার শানে আয়াতগুলো নাযিল করে দিয়েছেন। তুমি চিন্তা করো না, তোমার মনের খবর আমি বুঝতে পেরেছি। আমি ওমর তোমাকে ধরো, আমি তোমাকে যুদ্ধ অনুমতি দিয়ে দিলাম, কিন্তু যুদ্ধ করব কি দিয়া? হাতে তরবারি নিয়ে তো যুদ্ধ করা যাবে না, কারণ তোমার চোখই নাই। চোখ ছাড়া যুদ্ধ হয় কেমনে? সঙ্গে সঙ্গে ইবনে মাকতুম বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, আমি চক্ষু ছাড়া যুদ্ধ করব কেমনে? সঙ্গে সঙ্গে ইবনে মাকতুম বলছেন, যুদ্ধের ময়দানে সবাই কি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে নাকি? না, সবাই তো তরবারি হাতে নেয় না,
কেউ সামান হাতে নেয়, বিভিন্ন ফাংশনে কেউ থাকে। আপনি আমাকে এমন ফাংশন দিবেন যে ফাংশনে চোখের প্রয়োজন তেমন হবে না। কি ফাংশন আপনি নিতে চাচ্ছেন বলেন, কি দায়িত্ব নিতে চাচ্ছেন? ইবনে উম্মে মাকতুম বললেন, আপনি আমাকে কালিমার পতাকা হাতে তুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান নিবি কিসের পতাকা? আস্তে কর, আস্তে কর। কেন জোরে? কিসের পতাকা? কালিমার পতাকা আপনি আমার হাতে তুলে দিবেন। ওমরে ফারুক বলছেন, এরপর আপনি কি করবেন বলেন? আপনি আমার কথা বলে দিবেন, আমি ইবনে উম্মে মাকতুম যেন সবার পিছনে নয়, সবার সামনে থাকে। কালিমার পতাকা সবার কি থাকে? সামনে থাকে। আমি যেন সবার সামনে থাকি। আমি কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো এক জায়গায়। আমি তো চোখ দিয়ে দেখবো না, কিছুই বুঝতে পারবো না। সবাই যুদ্ধ করতে থাকবে, আমি এক পায়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। শত্রুপক্ষ আমার দিকে লক্ষ্য করে একটা তীর মারবে, সেই তীরে লক্ষ্য ভেদ হবে না, অন্যদিকে যাবে না, লক্ষ্যভ্রষ্ট হবে না, লক্ষ্য ভেদ হয়ে যাবে। আমার সরাসরি বুক বরাবর তীরটা ঢুকে যাবে। আমি কালিমার পতাকা উড্ডীন করতে করতে রক্তগুলো গড়ে গড়ে আমি শহীদ হয়ে যাব। কালিমার পতাকা উড্ডীন করে রাখার চেষ্টা করব। আমি মরে যাব, শহীদ হয়ে যাব। রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাব হাসরের ময়দানে, আল্লাহ বলবেন, ও আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অসংখ্য লোকের মাঝে তোমাকে কেমন রক্তমাখা কালিমার পতাকা বেষ্টিত হাত দেখতে পাচ্ছি কেন? সেই সময় আমি আব্দুল্লাহ বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিনকে কায়েমের জন্য কালিমার পতাকা উড্ডীন করে দাঁড়িয়েছিলাম জিহাদের ময়দানে। সেই সময় আল্লাহ বলবেন, আব্দুল্লাহ আজকে তোর কোনো হিসাবে নেব না, তুই জানমাল আমার জন্য তুই খরচ করেছিস, আমি তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কি চেতনা লালন করেছেন, আর আমরা কি চেতনা লালন করছি? কোন চেতনায় বিশ্বাসী হচ্ছে আজকে আমরা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমার আইডল হবেন, আমার মডেল হবেন, আমার আদর্শ হবেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন খাবো নবীর মতো খাবো, আমরা যখন কথা বলবো নবীর মতো কথা বলবো, আমরা যখন হাঁটবো নবীর মতো হাঁটবো, আমরা যখন ঘুমাবো নবীর মতো ঘুমাবো, আমরা যখন স্ত্রীর সঙ্গে কথা বলবো নবীর মতো কথা বলবো, সন্তানদেরকে যখন আদব দেব নবীর মতো আদব দেব, সন্তানদেরকে যখন শিক্ষা দেব। একজনকে মডেল বানিয়েছেন, তিনি কে বলেন? লোকমান। বলেন কে বলেন? লোকমানকে আল্লাহ তাআলা মডেল বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন না হিকমত দিয়েছেন? বলেন কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন, হিকমত দিয়েছেন। তিনি হিকমত পেয়েছেন, নবুয়ত পান নাই। তবে যাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে তারা হিকমতও পেয়েছেন। কিন্তু হিকমত একটা বিশাল বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা সবাইকে হিকমতটা দেন না। লোকমান হিকমত কাকে বলে একটু উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। তার সামনে সন্তানরা বসা, লোকমানের সামনে। কার সামনে? লোকমানের সামনে। সাইয়েদনা লোকমান বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তানরা, আমি তোমাদেরকে তিনটা নসিহত করতে চাই। এক নাম্বার নসিহত হলো, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তোমরা খাবে, শ্রেষ্ঠ বিছানায় তোমরা ঘুমাবে। নাম্বার 3, শ্রেষ্ঠ প্রাসাদে তোমরা অবস্থান করবে, শ্রেষ্ঠ প্রাসাদে থাকবে, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে, শ্রেষ্ঠ খাবার খাবে। এই তিনটা নসিহত শুনেই ছোট্ট বাচ্চারা তার হিকমত বুঝতে পারে নাই। ছোট্ট বাচ্চারা হাসতে হাসতে বলছে, আব্বা আপনি কি বলেন? আমরা তো 3 বেলা ভাত ঠিক মতো পাই না। শ্রেষ্ঠ খাবার খাবো কখন? কুড়ে ঘরে থাকতে আমাদের জীবন চলে যাচ্ছে। শ্রেষ্ঠ প্রাসাদে থাকবো কেমনে? আমরা শ্রেষ্ঠ বিছানা পাবো কোথায়? আমাদের সিম্পল একটা কুড়ে ঘরে আমাদের সময়গুলো কেটে যায়। সঙ্গে সঙ্গে লোকমান বলছেন, কলিজার টুকরা সন্তানরা, তোমরা আমার কথা বোঝো না, একটু ব্যাখ্যা নিয়ে আমি তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি। এক নাম্বার হলো, শ্রেষ্ঠ খাবার খাবে মানে তোমরা যখন খেতে বসবে সেই সময় তোমরা ক্ষুধা পেটে খেতে বসবে, ভরা পেটে খাবে না। পেটে খাবার থাকতেই খাবার খেতে বসবে না। ক্ষুধা পেটে খাবে, ক্ষুধা পেটে উঠবে, মনে হবে যে খাবার তুমি খেয়েছো এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। এতে স্বাস্থ্য খারাপ হবে না, ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে। নাম্বার 2 হলো, পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবি। আমার কলিজার টুকরা সন্তানরা, ক্ষুধা পেটে খাবি, ক্ষুধা পেটে উঠবে। আর নাম্বার 2 হলো, তোমরা কখনো অলস থাকবে না, তোমরা যথেষ্ট পরিশ্রম করবে, শারীরিক পরিশ্রম করবে, সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করবে। পরিশ্রম করে তুমি বিছানায় চলে যাবে, তখন তোমার কাছে মনে হবে এই বিছানাই তোমার কাছে জীবনের শ্রেষ্ঠ বিছানা। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পরিশ্রমী লোকের বিছানা লাগে নাকি?
পরিশ্রমের গেলে কোনো বিছনা লাগে নাকি? সারাদিন ভ্যান চালায়া, সারাদিন রিক্সা চালায়া, সারাদিন কঠোর পরিশ্রম করে যখন বান্দা যখন বিছানায় চলে যায়, বালিশও লাগে না, কাঁথাও লাগে না, নরম কোনো কিছুই লাগে না, এসিও লাগে না, মাথার নিচে ইট ফেলে দিয়ে এমন জোরে এমন গভীর ঘুমে চলে যায়, এমন নাক ডাকা শুরু হয় মনে হয় শ্যালো মেশিন চলতেছে, ঠিক কি না? বহু টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক, 10 তলায় শুয়ে আছে, হার্ড একটা রিং পরানো আছে, রাতের বেলা ভালোই খাইছে, কিন্তু ঘুমানোর সময় ঘুমাতে পারে না, বিশাল টেনশন, কারণ পরিশ্রম তো নাই, ঘুম হয় না, ঘুমের ওষুধ ডাবল ডাবল মারে, এরপরও ঘুম ধরে না, কান দেওয়ার কয় ডাক্তার, ঘুম তো আসে না। এইদিকে সাধারণ মানুষ পরিশ্রম করে, এমন ঘুম আল্লাহ তাআলা এই রিজিকটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে ঘুমাবে তুমি, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদ মানে হলো, ও আমার কলিজার টুকরার সন্তান, সবচেয়ে বড় প্রাসাদ হলো মানুষের হৃদয়। মানুষের হৃদয় নামক এই রাজ্যের ভিতরে তুমি দখল করে বসবে, মানুষের হৃদয়টাকে তুমি জয় করে ফেলবে, মানুষের মনে কোনো আঘাত দিয়ে কথা বলবে না, মানুষের মনে কোনো কষ্ট দিবা না, মানুষের মনের কোণের ভিতরে তুমি বসবাস করবে, প্রত্যেকটা লোক তোমার প্রশংসা করবে, তখন তোমার কাছে মনে হবে তুমি তোমার শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করতেছো। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার রাজপ্রাসাদ কোনো প্রাসাদ নয়, মানুষের মনের রাজত্বই হলো সবচেয়ে বড় রাজত্ব। আল্লাহু আকবার বলেন। জোর করে রাজ্য শাসন করা যেতে পারে, কিন্তু জোর করে মানুষের মনের রাজত্ব দখল করা যায় না। বুঝে নেন কোন দিক দিয়ে কি মেরে দিলাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কে কতটুকু কষ্ট নিয়ে আর আনন্দ নিয়ে আছে? শুধু মানুষকে যদি স্বাধীনভাবে কথা বলার অধিকার দেওয়া হয়, মানুষকে যদি স্বাধীনভাবে চলার অধিকার দেওয়া হয়, জালিম যারা তাদেরকে জনগণ কাবাবার সালাদ বানায় ছাড়তো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই। কোন সূরা? তিনি কি ছিলেন? নবী। লোকমান কি ছিলেন? বাবা। কি ছিলেন? কি বাবা? আদর্শ বাবা। বলি আলহামদুলিল্লাহ। কথা বলবো? কোনো সমস্যা? কোনো অসুবিধা? আমার দেশে আল্লাহু আকবার বলতে অনুমতি লাগে, জানেন? আল্লাহু আকবার বলতে দেয় না, বলে যে এটা জঙ্গি জঙ্গি গন্ধ খায়। কোন দিন যে বলবে নামাজও আল্লাহু আকবার চলবে না, এরকম দুষ্ট মার্কা কিছু লোক আছে না নাই? আল্লাহু আকবার শব্দ নিয়ে আমার জন্ম হয়েছে, আল্লাহু আকবার শব্দ শুনিয়ে আমাকে জানাজার সামনে হাজির হতে হবে। আল্লাহু আকবার শব্দ দিয়ে নামাজ শুরু করি আমরা, রুকুতে যাই আল্লাহু আকবার বলে, সিজদায় যাই আল্লাহু আকবার বলে। কোনো কিছু প্রাণী জব করতে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জব করে এরপর খাবার খাই। অতএব সে আল্লাহু আকবার যারা ময়দানে বন্ধ করতে চায়, ওদের ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কেউ তো স্লোগান দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলাম আছে যেখানে, আল্লাহর বিধান আছে যেখানে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এর মানে এটা নয় যে আমার দেশের যারা অন্য ধর্মের মানুষ আছেন তাদের নিরাপত্তা থাকবে না। ইসলাম এমন একটি দিনের নাম, সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে হলো অন্য ধর্মের মানুষরা ইসলামের কাছে। ভারতে যান, মুসলমানরা আরামে আছে। এ পর্যন্ত ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 14,000 বার। 13,500 থেকে 13,500 থেকে 14,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এক ভারতে। তারা আমাদেরকে মডেল বোঝাতে, তারা আমাদেরকে কিছু বোঝাতে পারবে না। আমেরিকার কাছ থেকে আমাদের শেখার কিছু নাই। আমেরিকা ইরাকের 7.5 লক্ষ মানুষকে হত্যা করেছে। ইউরোপ আমাদেরকে কিছু শিখাতে পারবে না। আমার দেশ 200 বছর শাসন করে শোষণ করে সব নিয়ে চলে গেছে। ওরা আজকে ইউরোপ গড়ে তুলেছে আমাদের টাকা দিয়ে, আমাদের সম্পদ দিয়ে, ঠিক কিনা? ওদের কাছে আমাদের শেখার কিছু নাই। এই দেশ ব্রিটিশরা শাসন করেছে কত বছর? বলেন কত বছর বলেন? এরা শাসন তো করতে আসছিল না, এরা আসছিল ব্যবসা করতে। আমরা তোমাদের সঙ্গে কিছু ব্যবসা করতে চাই, ব্যবসা করিঠে করিঠে মারিয়া মরিয়া সব লইয়া চলিয়া গিয়াছে।
অতএব ওদের কাছে আমাদের শেখার কিছু। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলাম যা দিয়েছে পৃথিবীর কেউ তা দিতে পারবে না। রাশিয়া ইউক্রেনকে হামলা করেছে, এটা কি বৈধ না অবৈধ? তার কি খাবারের অভাব? তার কি টাকার অভাব? কোন অভাবের জন্য এখানে হামলা করা হয়নি, শুধুমাত্র ক্ষমতার ডিসপ্লে, ক্ষমতার প্রদর্শনী করার জন্য এগুলো করা হয়েছে। বিশ্বের যারা মরলিপনা করছেন তারা ইসলামকে যদি ফলো করতেন এই সমস্ত পাশবিকতার আচরণ তারা করতেন না। আল্লাহ তুমি বিশ্বের মানবতাকে হেফাজত করো, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান, কথা আরো বহু আছে, বলবো ইনশাআল্লাহ। লোকমান আদর্শ পিতা, আমরা আদর্শ পিতা হব, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান তার সন্তানদেরকে কি কি নসিহত করেছেন বলা শুরু হয়ে গেছে, আলোচনা করি কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। মায়েরা আসছেন আজকের মাহফিলে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে মেয়েদের পর্দা আছে না নাই? বাজারে আসতে বাজারে পর্দা আছে? মাহফিলে পর্দা করা ফরজ আর বাজারে পর্দা ছাড়া ফরজ নাকি? সব জায়গায় পর্দার বিধান ইসলামে আছে না নাই? পর্দা করা মেয়েদের জন্য সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? এই ফরজ বিধান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু মেয়েরা, আজকের দুনিয়ার সভ্যতা হলো যে নারী যত সাজবি, যে নারী যত ডেকোরেট হয়ে বাইরে বের হবে তাকে বলা হবে মডার্ন, তাকে বলা হবে আধুনিক। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত সাজুসুজু মেয়েদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের নারীর মতো, উদ্ভ্রান্তের মতো তোমরা উলঙ্গ হয়ে অর্ধলগ্ন হয়ে বাইরে বের হও না। তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করবে, প্রয়োজনে বাইরে বের হলে ভিতরের বাড়ির পরিবেশ নিয়ে বের হও। বাড়ির পরিবেশে যেমন দরজা থাকে, জানালা থাকে, তুমি মহিলা যখন বাইরে বের হবে সেই সময় তুমি চোখটা বের করবে দেখার জন্য, এরপরে হাতটা বের করবে কাজ করার জন্য, পাটা বের করবে হাঁটার জন্য। কিন্তু তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত তোমাকে ঠেকে থাকতে হবে। এমনও নারী পৃথিবীতে আছে হোয়াইট হাউসের মতো একটা বড় জায়গায় বোরকা পরে সেখানে অফিস করে। এমনও মহিলা পৃথিবীতে আছে ইউরোপের মতো দেশে থেকে, লন্ডনের মতো দেশে থেকে, লন্ডনের মতো সিটিতে থেকে বোরকা অবলম্বন করে। এমন নারী বহু আছে, তারা ইসলামটাকে ফলো করে সব জায়গায়। এরকম সব জায়গায় আছে না নাই বলেন? কিন্তু আমার দেশের মা বোনদের কি হলো? ও আমার মা বোন, আপনার ইজ্জতকে আপনাকে রক্ষা করতে হবে। আপনি যত ঢাকবেন আপনার মর্যাদা তত বেড়ে যাবে। আপনি যত খুলবেন, আপনি যত কাপড় চোপড়কে উলঙ্গ করে ফেলবেন, আপনার সম্মান দাম তত কমে যাবে। আপনি মূল্যহীন হয়ে যাবেন, আপনার কোনো দাম থাকবে না, আপনার কোনো মূল্যায়ন থাকবে না। এটা মোল্লার কথা না, এটা কার কথা? আব্দুল্লাহর কথা। আব্দুল্লাহ আল আমিন এই কথা বলতে আসে নাই। তার আব্দুল আল আমিন যে মুখ থেকে কথাটা বলছে সেটা কার কথা বলতেছে? আল্লাহর কথা বলছে। আল্লাহ, আমি তো তোমাদের সবার সঙ্গে পর্দা করতে বলি নাই। পর্দা করবে কার সাথে? পর্দা করবে হলো 14 জন পুরুষ ছাড়া। আর বাকি যে পৃথিবীতে যত পুরুষ আছে তাদের সঙ্গে তোমার পর্দা করবে 14 জন পুরুষ। কারা? নিজের বাবা হিজাব দরকার নাই, নিজের ভাই হিজাব দরকার নাই, নিজের ছেলে হিজাব দরকার নাই, নিজের ভাতিজা হিজাব দরকার নাই, নিজের ভাগিনা হিজাব দরকার নাই, জামাই হিজাব দরকার নাই। কারণ এই সমস্ত পুরুষদের সাথে ওই নারীর বিবাহ চিরতরে হারাম। চিরতরে। যেই পুরুষের সঙ্গে নারীর বিয়ে চিরতরে হারাম হবে, জামাইয়ের সঙ্গেও দেখা করা যায় কেন? কোনদিন যদি ওই জামাই তার মেয়েকে যদি তালাকও দিয়ে দেয়, তবুও শাশুড়ির সঙ্গে বিয়ে করা। আল্লাহ তাআলা এগুলো সিলেকশন দিয়েছেন, সবকিছু ফয়সালা করে দিয়েছেন। এই 14 জন পুরুষের সামনে নারী তুমি চলতে পারবে, মুখটা খুলবে, কিন্তু মাথার চুল বের করা যাবে না, হিজাব প্রয়োজন হবে না। কিন্তু তোমাকে মুখে বুকের উপরে তোমার সুন্দর একটা প্রশস্ত কাপড় ঝুলিয়ে দিতে হবে, নিতম্বটা ঠেকে চলতে হবে, কাপড় চোপড়টা শালীন পোশাক পরতে হবে, যেন বাহ্যিকভাবে তোমার বডি স্ট্রাকচার ফুটে ওঠে এমন পোশাক বাবার সামনে পরাও জায়েজ নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা,
আমার নবীজি একদিন দেখতে পেলেন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটি একই ঘরের ভিতরে দুজন নির্জন পরিবেশে কথা বলছিলেন, কেউ ছিল না সেই ঘরের ভিতরে। আমার নবীজি হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকি আমার নবীর এই দৃশ্য দেখে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আমার নবীজির মুখে সর্বক্ষণ হাসি থাকতো, হাস্যোজ্জ্বল চেহারা ছিল তার মুখে হাসি বন্ধ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনক্ষুণ্ণ হবেন না, আপনি আমার পরে মনক্ষুণ্ণ হচ্ছেন কেন? আমি তো আমার নিজের মেয়ের সঙ্গে কথা বলছি, আমার নিজের মেয়ে, আমার আপন মেয়ে, আপনি কেন মনক্ষুণ্ণ হচ্ছেন? ওজন আমি কিছু বুঝতে পারছি না, যদি ভুল হয় আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, শোনো, আমি তোমার উপরে মনক্ষুণ্ণ হব কেন? তবে হ্যাঁ, তোমরা বাপ আর বেটি, বাপ আর মেয়ে একই ঘরের মধ্যে নির্জন পরিবেশে যখন কথা বলছিল, আমি তখন লক্ষ্য করলাম ইবলিস তোমাদের ঠিক মাঝখানে বসে তোমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে গেছে। এই জন্য পর্দার ব্যাপারে সব জায়গায় সজাগ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার মা, এই শিক্ষাগুলো আপনাকে ইসলাম থেকে নিতে হবে। আপনার মডেল ভারতীয় কোনো সিনেমা নাটক হতে পারে না, আপনার মডেল বলিউড হলিউড হতে পারে না। অ্যাটম বম পৃথিবীর জন্য যত বড় হুমকি স্বরূপ, তার চেয়ে বড় হুমকি হলো ভারতের বলিউড, আমেরিকার হলিউড। ঠিক কিনা? যুবকদের কাজকে শেষ করে দিব। যুবকরা মোবাইল ব্যবহারের আগে মোবাইলকে আগে মুসলমান বানাবা। মোবাইল যদি মুসলমান না হয়, তোমার কিন্তু ঈমান শেষ। ঠিক কিনা? মোবাইলে যত নেগেটিভ সাইড আছে সবগুলোকে ডিলিট করে দিয়ে, পার্মানেন্ট ডিলিট করে দিয়ে, আউট করে দিয়ে, একদম উজু গোসল করাইয়া পানি দিয়ে ধুইয়া ক্লিয়ার করবা। এই পানি দিয়ে ধুইলে মোবাইল থাকবে নাকি? ঠিক কও কেন? রাগ করতেছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান তার সন্তানকে নসিহত দিয়েছেন মোট কয়টা? বলেন কয়টা? আমি কি একটা পর্যন্ত বলছি? কোরআনের 13টা কিন্তু বলিনি, বলেছি কোরআনের 13টা কিন্তু এখনো বলা হয়নি। তাহলে ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ শেষ না শুরু? আজান হবে, সমস্যা নাই, আজান হোক। প্রয়োজন আজকে নামাজ হবে না, নামাজ হবে। তাহলে আমরা এমন মাহফিলে বসেছি যে মাহফিলে নামাজ বাধ্যতামূলক। এখানে কেউ নামাজ পড়বেন না এরকম নিয়ত কে কে করছেন? হাত তোলে। নামাজ পড়বেন না ওয়াজ শোনার পরও কে কে হাত তোলে? কেউ কিন্তু হাত তুলতেছে। তাহলে উত্তর হলো, কেউ যেহেতু হাত তুলতেছেন না, তাহলে সবাই আমরা আসর সালাত এখানে না পড়তে পারলেও যেখানেই পড়ি, জমিন তো সবার জন্য আমাদের মসজিদ বানিয়ে দিয়েছেন কে? সব উম্মতের জন্য কিন্তু এই ফ্যাসিলিটি ছিল না। রাসূল বলেন, আমার উম্মতের জন্য 5টা ফ্যাসিলিটি, তার মধ্যে হলো গোটা জমিন এই উম্মতের জন্য মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো কারা? একটু হাত তুলে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা? 5 ওয়াক্ত নামাজ বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ যদি না পড়ি ক্ষতি হবে 5টা। ক্ষতি হবে কয়টা? 5টা ক্ষতি। একটু কান দিয়ে শুনবেন, নামাজ না পড়ার ক্ষতি কয়টা? 5টা। নাম্বার 1 হলো, নামাজ যদি আপনি না পড়েন, কাজে বরকত পাবেন না, পরিবারে বরকত পাবেন না, সমাজে বরকত পাবেন না। ছেলে আপনার সন্ত্রাসী হবে, বউ আপনার পরকিয়া করবে। কথা কি বুঝতেছেন? আপনার সবকিছু ঠিকঠাক আছে, বউটা যদি আরেক জায়গায় যদি লাইন মারে, আপনার শান্তি আছে নাকি? শান্তি নাই। কোনো কাজে বরকত আপনি পাবেন না। নাম্বার 2, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারার যে মূল সৌন্দর্য থাকবে না। যারা বিড়ি খায়, বিড়ির চিহ্ন ঠোঁটে আসে না নাই, জোকের মতো কালো। যারা মদ খাবে, চেহারায় তাদের সৌন্দর্য চলে যাবে, চেহারার মধ্যে চোখটা হবে কি বলেন? লাল হয়ে যাবে, সাইড সুইডে কালো হয়ে যাবে। মদ খাবেন, মদের চিহ্ন চোখে আসে না নাই? বিড়ি খাবেন, বিড়ির চিহ্ন মুখে আসে না নাই? আছে। চেহারার সৌন্দর্য থাকবে না। আমি তো মনে করি বাজারে কসমেটিক্সের দোকানে যত ফেস ওয়াশ থাকুক না কেন, কোনো ফেস ওয়াশ দিয়ে বান্দার চেহারার সুন্দর ঠিক থাকবে না। বান্দা যদি 5 ওয়াক্ত সময়ে যদি সুন্দর করে ওযু বানায়া, মুখে নাকে চোখে মুখে যদি পানি দিয়ে ফেলে, ওযু বানায় ফেলে, এর চেয়ে বড় ফেস ওয়াশ আল্লাহর জমিন আর নাই। গোটা দুনিয়ার সুন্দর কম্পিটিশন যারা করে,
গোটা দুনিয়ার সুন্দর বিষয় নিয়ে যারা গবেষণা করেছেন, কোন দেশের মহিলারা সবচেয়ে বেশি সুন্দরী জরিপ এসেছে, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হলো মুসলিম পরিবারের মেয়েরা। বলেন আলহামদুলিল্লাহ। এর মূল কারণ হলো মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর হওয়ার কারণ হলো তারা বাইরে বের হলেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য অবশ্যই তাকে ঢাকতে হয়। বোরকা পরাও ফরজ। মেয়েরা যখন বোরকা পরে যায় তখন সূর্যের ক্ষতিকর রশ্মিটা তার গায়ে লাগে না, সেই সময় তার চেহারার সৌন্দর্য ঠিক থেকে যায়, চেহারার স্কিনগুলো ভালো থেকে যায়। এই জন্য শুধু আমার মা, শুধু আখিরাতের জাহান্নাম থেকে বাঁচার জন্যই শুধু নয়, আপনি বোরকাটা পরলে পরে আপনার যে চেহারার মূল সৌন্দর্য আল্লাহ তাআলা আপনাকে ঠিক রেখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইসলামে কল্যাণ আছে না নাই? নাম্বার 3 হলো নামাজ না পড়লে দোয়া কবুল হবে না। নামাজ না পড়লে কাজে বরকত হবে না। নামাজ না পড়লে চেহারার সৌন্দর্য থাকবে না। নামাজ না পড়লে পরে মানুষের হৃদয়ে তার ভালোবাসা থাকবে না। মানুষের হৃদয় থেকে আপনাকে কখনো ভালোবাসবে না। যা ভালোবাসবে বুক দিয়া না মুখ দিয়া? মুখ দিয়ে ভালোবাসবে, বুক দিয়া ভালোবাসবে না। নাম্বার 5 হলো নেককার বান্দাদের দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। নেককার বান্দাদের কোনো আপনি দোয়া পাবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন আসেন আমরা একটু এক কথায় এক লাইনে শিখে নেব লোকমান তার সন্তানকে যে 13টা নসিহত দিয়েছেন। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন লোকমান তার সন্তানকে কি নসিহত দিচ্ছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। এরপর আল্লাহ তাআলা বলছেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। যখন লোকমান তার সন্তানকে আস্তে করে ডাক দিয়ে ওয়াজ শেখাচ্ছেন, ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে হলো আদরের ডাক। আমরা যখন সন্তানকে ডাকি বলি কি এই বেটা, এই ছেলে, এরকম বলি না, কিন্তু বলি খোকা। এখানে কি বলে? এলাকায় কি বলে? হ্যাঁ, এটা আদর 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 দিয়ে কি বলে? আব্বা বলে না? আব্বু এইদিকে আসো, খোকা এইদিকে আসো, বাজান এইদিকে আসো। বাজান বলে নাকি? বাজানও বলে, আব্বা বলে, খোকা বলে। আমার আদরের দুলাল, আমার কলিজা, আমার সোনামণি, আমার কলিজাটা এইদিকে আসো, এরকম করে যখন সন্তানকে যখন ডাকা হয়, এতে সন্তান বেজার হয় না খুশি হয়? বলেন, বেজার হয় না খুশি হয়? তাহলে এখানে লোকমান বোঝাচ্ছেন, ও দুনিয়ার বাপ, সন্তানদেরকে যখন ডাকবা ধমক দিয়ে ডাকবা না। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের দুলাল, হে আমার দেহের টুকরা, এই দিকে আয়। সুন্দর করে ডাক দিয়ে বলছেন ওহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। 1 নাম্বার তিনি সন্তানকে নসিহত দিচ্ছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো শিরিক করবা না। তাহলে এখানে নামাজ আগে না শিরিক আগে? কিসের কথা আগে? তার সন্তানকে প্রথম শিক্ষা দেব আমরা শিরিকের শিক্ষা। কিসের শিক্ষা বলেন? শিরিক যেন বান্দা না করে। কিন্তু বাপ নিজেই বোঝে না শিরিক কাকে বলে। কি কথা কি বুঝতেছেন? তাহলে লোকমান 13টা নসিহত দিয়েছেন। নসিহতের মধ্যে নামাজ আছে, নসিহতের মধ্যে ধৈর্য আছে, নসিহতের মধ্যে অনেক শিক্ষাগুলো আছে। অহংকারের কথা বলেছেন, কিন্তু 1 নাম্বার তিনি নসিহত দিয়েছেন, সন্তানকে বলেছেন শিরিক করো না। কারণ শিরিক করলে পরে তোমার সবকিছু বানচাল হয়ে যাবে, কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ শিরিক এমন একটা গুনার নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? শিরিকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। শিরিক করলে পরে আমার আপনার জন্য বড় ক্ষতিকর হয়ে যাবে। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ
ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তার সন্তানকে নসিহত করছেন, হে আমার কলিজার টুকরা সন্তান শোনো, আমি তোমাকে এক নম্বর নসিহত দিলাম, তুমি শিরকের কাছে কখনো যাবে না। আল্লাহ ছাড়া কাউকে চাওয়া যাবে না, কোনো দরবারে সেজদা দেওয়া যাবে না, মাজার পূজা করা যাবে না, কবর পূজা করা যাবে না, কোনো মান্যত, অবৈধ কোনো মান্যত করা যাবে না। এই সমস্ত কাজগুলো করলে পরে জান্নাত না জাহান্নাম, জাহান্নাম হয়ে যাবে। নাম্বার 2 হলো আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। সকল কিছুর আগে শুকরিয়া আদায় করব কার? আমাকে চোখ দিয়েছেন কে? আমাকে কান দিয়েছেন কে? আমাকে নাক দিয়েছেন কে? এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে? আসেন আমরা নামাজ পড়ি, শেষ করি নাকি? শেষ করব? তাহলে ওঠে কেন? ওঠে কেন নামাজ? আমিও তো পড়বো, আমিও পড়বো নামাজ। বসুন, বসো বসো। আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে। বসুন, আমরাও নামাজ পড়বো, তো শেষ করে ফেলবো খুব দ্রুত। একটা ক্লাস যদি মাঝখান থেকে হঠাৎ করে একজন না বলে চলে যায়, এটা কেমন হলো? একটু বসেন। তাহলে 1 নম্বর হলো শিরিক না করা। শিরিকটা কি? আল্লাহ ছাড়া কাউকে ডাকা, আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করা, আল্লাহর দল ছাড়া অন্য কারো দল করা, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে মেনে নেওয়া, ঠিক কিনা? নাম্বার 2 হলো আল্লাহর শুকরিয়া আদায় করব আমরা। জীবনের সকল জায়গায় যখন আমরা শুভ সংবাদ পাবো তখন বলবো আলহামদুলিল্লাহ। আশ্চর্য কিছু শুনবো বলবো সুবহানাল্লাহ। আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য বলবো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত কথাগুলো মুখ থেকে সর্বক্ষণ বের হবে। নাম্বার 3 হলো পিতামাতারা তোমরা আনুগত্য করবে, সুন্দর আচরণ করে পিতামাতার সঙ্গে তোমরা কথা বলবে, মাধুর্যপূর্ণ তোমরা কথা বলবে, সুন্দর আচরণ তাদের সঙ্গে করবে। কারণ পিতামাতা এমন একটা পদের নাম, পিতামাতার দফতর যদি খুশি হয়ে যায়, আল্লাহর অফিস খুশি হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা যদি খুশি হন, কে খুশি হয়? আসতে বলে, কে খুশি হয়? পিতামাতা যদি নারাজ হন, আল্লাহ নারাজ হয়ে যাবে। মারাত্মক একটা কথা, মারাত্মক একটা কথা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পিতা মাতার মায়ের পায়ের নিচে কি বলেন? বলেন, মায়ের পায়ের নিচে কি বলেন? স্বামীর পায়ের নিচে কি? জুতা। এটা ভুল কথা। যারা বলেছে স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত, এটা ভুল কথা। ভুল ভুল ভুল। স্বামীর পায়ের তলে হলো জুতা। মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কন, খুব ফাউল হাদিস কয় শুধু। স্বামীর পায়ের তলে কোনো জান্নাত নাই, কে বলেছে এই কথা? মায়ের পায়ের নিচে জান্নাত। এই দুনিয়াতে যদি কোনো প্রশ্ন করা হয় আপনাকে জান্নাত নামক জায়গাটা কোথায় আছে, সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলবো কার পায়ের নিচে? আসতে বলবেন না, কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। তবে হ্যাঁ, স্বামীর দাম যে নাই তা বলবো না। রাসূল বলেছেন, পৃথিবীতে যদি সেজদার কোনো হুকুম থাকতো, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দাও, এই হুকুম যদি আমি আল্লাহ জারি রেখে দিতাম, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। এখন স্বামীর দাম আছে না নাই? আস্তে আস্তে তো আছে না নাই? দেখুন খুব খুশি হয়েছে আমার ভাইয়েরা। বইয়ের দাম মনে হয় নাই নাকি? আস্তে আস্তে বইয়ের দাম নাই। সবাইকে বইয়ের কথা শোনেন না? হ্যাঁ, আস্তে আস্তে কয় বইয়ের কথা শোনেন না সবাই? এই যে বাচ্চারাও কয় শুনি। বিয়ে করছো? হ্যাঁ, একজন কে জানে হো হো করলো। এই যে শুনবেন না কেন? বইয়ের কথা শুনতে হবে। আমিও শুনি, রাসূলও শুনেছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলও শুনেছেন বইয়ের কথা, শুনবেন না কেন? বইয়ের কথা শুনবেন আপনি। কিন্তু অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বৈধ কথা শুনবো আমরা। বইয়ের কথা না শুনে উপায় আছে? সংসার হবে? তাছাড়া শুনতে হবে। বউটাকে ম্যানেজ করতে হবে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা মাথায় রেখে নেব। এখন তো অন্যের বউ নিয়ে পরকীয়া আছে না নাই? বলেন আছে না নাই? আপনি থানায় যাবেন, 1 মাসের কেস রিপোর্টটা দেখবেন, ম্যাক্সিমাম
থানায় এই পরকীয়ার রিপোর্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলোকে বন্ধ করার জন্য একমাত্র দরকার হলো পর্দার বিধান সমাজে চালু করে দেওয়া, ঠিক কি না? পর্দার বিধান চালু করে দেওয়া। তাহলে কার পায়ের নিচে জান্নাত? বলেন বলেন কার? এতদিন আমরা যে শুনেছি স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা কি সহি না ভুল? ভুল কথা। তবে স্বামীর দাম আছে। আমার ভাইয়েরা, বইয়েরও দাম আছে। রাসূল বলেছেন, যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন বান্দা আমার ভালো। যদি কোনো স্বামী বলেন স্ত্রী আমার ভালো, আল্লাহ বলবেন ওই বান্দি আমার ভালো। এই জন্য সবার আগে ভালোর সার্টিফিকেট নেব কার কাছ থেকে বলেন? কেউ কিছু কয় না। এই কার কাছ থেকে বলেন? সবার সার্টিফিকেট নিতে হবে স্ত্রীর কাছ থেকে। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। এই জন্য জনগণের কাছে ভালো থাকা যায়, কিন্তু আসল ভালো না খারাপ রিপোর্ট আছে বউয়ের কাছে। বউ জানে আমার স্বামী কয় নাম্বার লুচ্চা, কি ঠিক কিনা বলেন? বউ জানে বউয়ের কাছে রিপোর্ট আছে সবকিছু। এই জন্য বউয়ের কাছে আমরা ভালো থাকবো। বউ যদি বলে এই বান্দা ভালো, এই স্বামী আমার ভালো, আল্লাহ বলবেন বান্দা আমার ভালো। এই জন্য স্বামীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে স্বামীকে, আবার স্বামীর কাছ থেকে স্ত্রীকে সার্টিফিকেট নিতে হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আহা, আল্লাহর আয়াতগুলো কত সুন্দর। আমার ভাইয়েরা, নবীজি তার স্ত্রীর কাছে ভালো ছিলেন। রাসূল বলেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো, তোমরা সাহাবী তোমাদের কাছেও ভালো। কি চরিত্র আমার নবীজি! তিনি বললেন দিনের বেলা ও সাহাবীরা যা করে সব বলে দাও, আর রাতের বেলা আমার স্ত্রী যা আমি করি সব মানুষের কাছে বলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির পার্সোনাল ক্যারেক্টার, পাবলিক ক্যারেক্টার সব সমান। আর আজকের সমাজের কিছু নেতা আছে যাদের পাবলিক ক্যারেক্টার ফেরেশতার মতো আর পার্সোনাল ক্যারেক্টার কুকুরের মতো, ঠিক কি না? সেই নেতৃত্ব আমরা ধরবো যে নেতৃত্ব আমার নবীর নেতৃত্ব। আমার ভাইয়েরা, রাসূল বললেন শোনো, মার পায়ের নিচে জান্নাত। একজন অসুস্থ সাহাবী, কি সাহাবী বলেন? অসুস্থ সাহাবী রাসূলের কাছে গিয়ে বলছেন উরিদুল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। ইন্নী আস্তাহিল জিহাদ, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু হুজুর আমি তো অসুস্থ। রাসূল বলেন অসুস্থ যদি হও, রাসূল বললেন হুজুর আমি কি করতে পারি? রাসূল বলেন হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি বাপ মা বেঁচে আছে নাকি? হ্যাঁ আমার মা বেঁচে আছে। রাসূল বললেন আল জান্নাতু ইনদা রিজলিহা, যাও তোমার মায়ের পায়ের কাছে কিন্তু জান্নাতটা রয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে জান্নাত নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ বানিয়েছেন, কোটি টাকা বানায় মসজিদ বানিয়েছেন, ঠান্ডা পানি দোজ বানায় নামাজ পড়লেন, শুধু সেখানেই জান্নাত আপনি পাবেন না, সেখানে জান্নাতের ঠিকানা নাই। লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসলেন, সেখানে জান্নাতের ঠিকানা নাই। জান্নাতটা হলো কার পায়ের নিচে? বলেন মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবী, অসুস্থ সাহাবী দৌড় মেরে চলে গেলেন বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেন সাহাবী মনক্ষুণ্ণ হয়ো না, তুমি তো অসুস্থ হয়েছো, যাও মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো। রাসূল সঙ্গে সঙ্গে বললেন ফান্তামুত ফাইদা ফাআলতা যালিক, তুমি যদি তোমার মার খেদমত করতে পারো তাহলে কি হবে? ফান্তা মুজাহিদ, ফান্তা সাইম, ফান্তা মুসাল্লি, ফান্তা মুআতামির, ফান্তা হাজ। তোমার হজ হবে, তোমার উমরা হবে, তোমার নামাজ হবে, তোমার সব হবে। মার খেদমত করো। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? আমার নবীজি মেরাজ করতে গেছেন, একটা বর্ণনায় আসছে, আবার আরেকটা বর্ণনায় এসেছে আমার নবীজি স্বপ্নের মধ্যে দেখতেছেন রাসূল জান্নাতের মধ্যে ঢুকে পড়েছেন। সেই জান্নাতে তিনি ঘুরতে ঘুরতে দেখেন তার কানের মধ্যে একজন সাহাবীর আওয়াজ তার কানে চলে আসছে, হারিসা বিন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তার কানে হারিসা বিন নু'মানের কথা কানে যখন তিনি শুনতে পেলেন, আমার নবীজি হারিসা বিন নু'মানকে ডেকে পাঠালেন। এই হারিসা বিন নু'মান খলিফা ওমরের শাসনামলে ইন্তেকাল করেন। রাসূল বলছেন হারিসা বিন নু'মান, আমি তোমাকে জান্নাতের, তুমি তো দুনিয়াতে আছো কিন্তু আল্লাহ তোমার কণ্ঠ জান্নাতের মধ্যে আমার কানে আল্লাহ তাআলা শোনায়া দিয়েছেন। সঙ্গে সঙ্গে হারিসা বিন নু'মান বলছেন হুজুর বুঝলাম না কি জন্য এমনটা হলো। রাসূল বলছেন তোমার মধ্যে কি কোনো ভালো কাজ আছে নাকি? তুমি আমাকে একটু বলো তো।
তোমার মধ্যে উন্নত কোনো কাজ আছে কিনা? সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে কেঁদে বলছেন, এই দুনিয়াতে এক নাম্বার আমি যাকে সম্মান দিই তিনি হচ্ছেন আমার আল্লাহ, নাম্বার সেকেন্ড আমি যাকে সম্মান দিই তিনি হচ্ছেন আমার রাসূল, আপনি আমার রাসূল, আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম দিয়ে চলি আমি আমার মাকে। কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির। রাসূল বললেন এটা তোমার জন্য সবচেয়ে পুণ্যের কাজ। এই কাজটার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার কণ্ঠের আওয়াজ আল্লাহ তাআলা আমার কানে শোনায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন রাকিমান ফুহু, রাকিমান ফুহু, ওই লোকের নাকটা ধুলায় মলিন হোক, ওই লোকটার নাক কাটা যাক, ওই লোকটার নাক ধুলায় মলিন হয়ে যাক, যে লোকটা রাসূল কি জীবদ্দশায় পেল, মান আদরাকা ওয়ালিদাই ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি তার আব্বা অথবা আম্মা একজন অথবা দুজনকে সে তার বার্ধক্য অবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারলো না, তার নাকটা কাটা হয়ে যাক, ধুলায় মলিন হয়ে যাক, তার ধ্বংস হয়ে যাক, এই জন্য বাপ মা আমরা পাবো, অবশ্যই আমরা বাপ মার দ্বারা জান্নাত নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বড় একজন মুহাদ্দিস তিনি ছিলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি ছিলেন। তিনি নিজের বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নী লা আ'লামু আবাদান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন, আমার জানা নাই পৃথিবীতে সবচেয়ে উন্নত কাজ, সবচেয়ে পুণ্যের কাজ এর চাইতে বেশি হতে পারে, সেটা হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। আমার ভাইরা, সেই জন্য সবচেয়ে জঘন্য কাজ হলো, জঘন্য খারাপ কাজ হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। আমরা আমাদের সর্বোচ্চটুকু খেদমত, সর্বোচ্চটুকু আচরণ উন্নত করব কার সাথে বলেন? মা বাবার সাথে। লোকমান তার সন্তানকে নসিহত করছেন, বাবা সন্তান, ও তোমরা সন্তান, বাপ মার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করো, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না, সুন্দর করে কথা বলো, জাকায় জাকায় কথা বলো না। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের সুন্দর করে এক জায়গায় বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ধমক দিয়ে কথা বলো না। তোমার পিতা বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেলে শিশুর মতো হয়ে যায়, আপনি তাকে ভাত দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, খেদমত করছেন, এরপর আপনার বিরুদ্ধে অন্যজনের কাছে গিয়ে বলবে আমার বেটা আমাকে দেখিয়ে না, আমারে খাওয়ায় না, আমারে পড়ায় না, আমার খেদমত করে না। আপনার বিরুদ্ধে সে প্রচুরভাবে কথা বলবে, কিন্তু আপনি ধমক দিতে পারবেন না। আপনি আস্তে করে বাবার পাশে গিয়ে বসবেন, আব্বা আপনি ভুলে গেছেন মনে হয়, আমি তেমনটা করিনি, আমি খেদমত করার চেষ্টা করেছি। কখনো চোখ রাঙিয়ে কথা বলবেন না, চোখ রাঙাবেন আপনার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। কার কথা? আসতে বলছেন না, কার কথা? বরং আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দোয়া করব আব্বা আম্মার জন্য কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। একজন সাহাবী আলকামা মারা যাচ্ছেন নবীর জীবদ্দশায়। নবীজি বললেন আলকামা মারা যাচ্ছে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। রাসূল বললেন, তার মা জীবিত আছে নাকি? তার মাকে ডেকে আনো। তার মাকে ডেকে আনা হলো। রাসূল বললেন, আলকামার মা, আপনি কি সন্তানদের উপরে নাখোশ নাকি? মা বলতেছে, হ্যাঁ নাখোশ। কেন? আমার কথা সে শুনতো না, সে শুধু বইয়ের কথা শুনতো। এমন রোগ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউকে ম্যানেজ করতে হবে, আবার মাকেও ম্যানেজ করতে হবে, দুজনকে ব্যালেন্স করতে হবে। আকাশে পাখি ওড়ে দুই ডানায় না এক ডানায়? দুই ডানায়, দুজনকে ব্যালেন্স করতে হবে। বউ ভালো, মাও ভালো, দুজনকে ব্যালেন্স করে পাম্পট্টি দিয়ে বোঝাতে হবে। কথা বোঝেন নাই? ব্যালেন্স করতে হবে। কাউকে ধমক দেওয়া যাবে না, কারো কথায় কাউকে রাগানো যাবে না, বউয়ের কথায় মাকে রাগানো যাবে না, মায়ের কথায় বউকে রাগানো যাবে না। এই জন্য ব্যালেন্স করতে হবে। ইমানদার হবে, ধৈর্যশীল। ইমানদার হবে, কি বলেন? ধৈর্যশীল। আলকামা যখন মারা যাচ্ছিলেন, কালিমা তার মুখ থেকে বের হচ্ছে না, এমন সময় বলা হলো আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। রাসূল বললেন, দেখো তার মা বেঁচে আছে নাকি? তার মাকে ডেকে আনা হলো। রাসূল বললেন, আপনার সন্তান কি হয়েছে আপনি বলেন তো? আমি আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না, আমি তার প্রতি নারাজ হয়েছি। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ঠিক আছে,
আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আপনি তো মা, সঙ্গে সঙ্গে বলছেন না মাফ করবো না। রাসূল আর কিচ্ছু বললেন না। সাহাবায়ে কেরামকে বললেন জ্বালানি সংগ্রহ করো, অবাধ্য সন্তানকে জ্বালিয়ে পড়ে আজকে শেষ করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মার চোখে পানি পড়ছে আর বলছেন আমার রাসূল, আপনি আমার চোখের সামনে আমার ঔরসজাত সন্তানকে, আমার কলিজার টুকরা নারী সনাতনকে আপনি কেমন করে মারবেন? আপনি তাকে কেমন করে জ্বালিয়ে দিবেন? আমি সহ্য করতে পারবো না। আমার সন্তানের যত বেয়াদবি সব আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সন্তানটার মুখ থেকে বের হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য বাপ মা জান্নাত, বাপ মা জাহান্নাম। এই জন্য বাপ মার কাছ থেকে আমরা কি আদায় করে নেব বলেন? জান্নাত আদায় করে নেব। বাপ মার কাছে আমরা বেশি করে দোয়া চাবো। পীরের দোয়া গ্যারান্টি না, বাপ মার দোয়া গ্যারান্টি। বাপ মার দোয়াটা হলো গ্যারান্টি। পীরের দোয়া 50-50, হুজুরের দোয়া 50-50, কিন্তু বাপ মার দোয়াটা 100% কবুল হয়ে যায়। তীর লক্ষ্য ভেদ করতে, লক্ষ্য ছিন্ন হয়ে যেতে পারে, তীর মিস করতে পারে, গুলি বন্দুক মিস করতে পারে, কিন্তু বাপ মা সন্তানের জন্য যে দোয়া করেন সেই দোয়া কখনো মিস হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তার লোকমানকে দিয়ে তার নসিহতগুলো গোটা দুনিয়ার সমস্ত লোককে জানিয়ে দিচ্ছেন। নাম্বার 4 হলো, তবে হ্যাঁ সেই পিতামাতা যদি তোমাকে শিরকের দিকে যদি চাপ দেয়, ওই সময় পিতামাতাকে আনুগত্য করা যাবে। হারাম কাজে যদি বাধ্য করতে চায় সেই কাজে আনুগত্য করা যাবে। তবে ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। সেই সময় তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করেই তোমরা কথা বলবে। এরপরে সন্তানকে শিখাচ্ছেন আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরা সন্তান, গোটা দুনিয়ার কোথাও যদি সরিষার দানার মতো কোনো ছোট্ট জিনিস যদি কোথাও লুকিয়ে রাখা হয়, এই খবরটা কে জানেন? আসতে বলবেন না কে জানেন? অতএব আমার কলিজার টুকরা সন্তান, সে আল্লাহ সম্পর্কে তোমরা সেই ধারণা পোষণ করবে, কোনো পাপের দিকে যাবে না। কার ভয় শেখাচ্ছেন? আসতে বলবেন না। সন্তানকে বাপ কার ভয় শেখান? আল্লাহর ভয় শেখান। আমার ভাইয়েরা, এরপরে সন্তানকে শেখাচ্ছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করবে। ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এরপরে নাম্বার 9 হলো ওয়াসবির আলা মা আসাবাক। প্রত্যেকটা বিপদে তুমি ধৈর্য ধারণ করবে। বিপদ আগে না, ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে না নামাজ আগে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য আনো, সালাত আদায় করো, ধৈর্যের সাথে নামাজ পড়ো। নামাজের মধ্যে ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য ছাড়া কি নামাজ হবে নাকি? দেখবেন কেউ কেউ এত ধৈর্য হারা হয়ে যায়, রুকুতে যায় আর ওঠে না, রুকু থেকে সেজদা মারে, তাড়াহুড়ো করে। নামাজকে হবে নাকি? ধৈর্য আগে। বিপদে ধৈর্য ধরবে। 10 নম্বর হলো কাউকে এড়িয়ে যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। মানুষকে অবহেলা করবে না, মানুষকে আন্ডার এস্টিমেট করবে না। তাকায় তাকায় না, এমন লোক আছে না নাই? আরে ওটা কে রে, এরকম আছে না নাই বলেন তো? ওই কোনো পাবলিক নাকি? এড়িয়ে যাচ্ছে। কিন্তু আপনি আদম সন্তানকে অবহেলা করবেন না, এড়িয়ে যাবেন না। প্রত্যেকটা মানুষ রাস্তার ফকির হোক না কেন, সম্মান দিয়ে কথা বলবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ফকিরও কার বান্দা? আসতে বলবেন না, ফকির কার বান্দা? ফকির আল্লাহর বান্দা। অহংকার করা যাবে না হলো 11 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারহান। অহংকার করবে না, কারণ অহংকার কার চাদর? অহংকার কার চাদর? অহংকার করা একমাত্র যোগ্যতা কার? নাম্বার 13 হলো ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তুমি তোমার পদক্ষেপকে, তোমার হাঁটাকে তুমি মধ্যম পন্থা করবে, সুন্দর করে চালচরণে ভারসাম্য বজায় রাখবে, ভারসাম্যহীন করে চলবে না। এবং তোমার
কণ্ঠের আওয়াজকে নিচু করবে, কর্কশ গলায় কথা বলবা না, বড় আওয়াজ করে কথা বলবা না, কারণ বড় আওয়াজে কথা বলে গাধা। সবচেয়ে বড় আওয়াজ কার? গাধার আওয়াজ শুনছেন? ঘোড়ার আওয়াজ শুনছেন? ইন্নান কারাল আসওয়াতিল সাওতিল হামিদ। গাধার আওয়াজটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। জোরে আওয়াজ হয় কিন্তু আওয়াজের মধ্যে কোনো সৌন্দর্য নাই। এজন্য আওয়াজ, কণ্ঠ নিচু করে কথা বলবা, চালচরণে ভারসাম্য করবা, অহংকার করবা না, মানুষকে এড়িয়ে যাবে না, অবহেলা করবে না, ধৈর্য ধারণ করবে, সৎ কাজের আদেশ দেবে, সালাত কায়েম করবে, আল্লাহকে ভাববে আল্লাহ তাআলা সব খবর রাখেন। শিরকের চাপ দিলে বাপমার সেই কথা শোনা যাবে না। বাপমার আনুগত্য করতে হবে নিঃশর্ত, কোনো শর্ত দিয়ে বাপমার আনুগত্য করা যাবে না, নিঃশর্তভাবে আনুগত্য করতে হবে।